যে আমি তোমার সারা গায়ে লেগে আছি? বাজে ছেলে। বাজে কেন? এসব কথা কেউ বলে? তাহলে কি বলে বলো তো? কি বলে? কি বলে শুনবে? আপ। না। তামা। নেমে আয়। দেখি ছাদিকে দেখ, দেখ তোর বোন আবিরের সঙ্গে কি ঝালানি করছে। যা 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 যা। রং মেখে তোমাকে খুব সুন্দর লাগছে। তাই? খুব মিষ্টি লাগছে আজকে দেখতে। রানী রজত দাই, এই একটা কথা না, চুপ। নিহাত আমার বোনের দোষ আছে তাই, নইলে তোমাকে না দুধ থাপ মেরে বাড়ি থেকে বার করে দিতাম। দাদা দাদা আমি ওকে ছাদে আসতে বলেছিলাম। তোর খুব সাহস হয়ে গেছে না? তুই নিজের দাদাকে দাঁড়িয়ে কথাটা বলছিস। আর তোমাকে আমি বলে দিচ্ছি, তোমাকে যদি ওপরে কোনোদিন দেখি, নিচের মানুষ তো নিচু হয়ে থাকবে। আর তোকে যদি ওর সঙ্গে কথা বলতে দেখেছি কেন দাদা? আমি বলছি তাই বাস। আর তোমাকে বলে দিল, এটা ভদ্রলোকের পাড়া, হ্যাঁ, সাউথ ক্যালকাটা না। হিরোগিরি দেখাতে হলে অন্য পাড়ায় গিয়ে দেখাবে, ঠিক আছে? এটা ওয়ার্নিং। হ্যাঁ, দাদা কেন এরকম? আর কোনো কথা বলবি না। তুমি একটা কথা মাথায় রাখো, এটা তোমার আর আমার মধ্যে রইল। যদি ওপর নিচ হয় আমার ভালো লাগবে না, মনে থাকবে না? চলো আয় আয়, বস। একদম চুপ করে বস থাক। কেন এরকম করছিস আমার সঙ্গে? কি করেছি আমি? কি আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? চুপচাপ থাকবি, একদম ওই ছেলের সঙ্গে মিশতে না দেখি যেন তোকে। বেশ করবে আসবো। রানী কিন্তু চুপ করে বস থাক। আপনি তো জানেন মেসমশাই, আমার সাতকুলে কেউ নেই, তাই নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ফাল্গুনেই হয়ে যেতে পারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? একদিনে মেসমশাই আমার কানের গোড়ায় মেরে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল। আজ কপাল ভাবো, পায়ের উপর পা তুলে কেমন চা খাচ্ছি, একেই বলে গুড লাক। হ্যাঁ, আমি শুধু রত্নার কথা ভেবেই তোমার কথাগুলো শুনছি, নইলে তোমার কথা শোনার আমার কোনো অভিপ্রায় নেই। তাই সই মেসমশাই। তবে হ্যাঁ, এই কারণেই আমি আমার সোনাকে এত ভালোবাসি। কে তাহলে বিয়েটা কবে হচ্ছে? ওইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু মডার্ন, মেয়ের মত আছে কিনা জানতে হবে না। হ্যাঁ, রত্নার মত আছে বলে তো তোমাকে এখানে ডাকা। কে রত্না? আপনি না মারি সব গুলিয়ে গু করে দিলেন। আমি সেই কট্টর থেকে এলুম, বসলুম, খেলুম, এই বুড়ি মাকে নিয়ে আমি কি করবো বলুন তো? আমি রানীকে বিয়ে করবো। দিদি ভাই, চল বেরো, চল বেরো, বেরো। দিদি ভাই, কেঁদে কি লাভ রানী? আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা এই ব্যাপারটাকে চাপা দিচ্ছ কেন? এই নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করো।
আমরা সবাই মন থেকে চাই এই নোংরামিটা শেষ করে দিতে, কিন্তু অত বড় বড় মাথাদের সামনে, অস্ত্র শস্ত্রের সামনে ভয় পাই কিছু বলতে। কিন্তু একদিন না একদিন আমাদের সবাইকে তো বলতে হবেই। তোমাদের উচিত ওই ছোট লোকগুলোকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া। যেটা গিয়েছিল, ওরা থানায় বসে পুলিশের সঙ্গে গল্প করছিল। দিদিভাই আত্মহত্যা করেনি আবির, ওকে খুন করা হয়েছে। শারীরিকভাবে মারাটা কি খুন? মানসিকভাবে মারাটা নয়। আমার দিদিভাইয়ের খুনের কোনো বিচার হলো না আবির। কেঁদে কিছু লাভ নেই রানী, চারিদিকে আগুন লেগে গেছে। এবার আমরা এবার ভালো থাকবো কি করে? চলবে, কাজ শুরু কর। সহ্য হলো না তো? কতগুলো ছেলে খেলাধুলো করে সুস্থ কিছু সময় কাটাতো, তাদেরকে অসুস্থ জানোয়ার বানিয়ে দিতে খারাপ লাগলো না? আর কতদিন, হ্যাঁ, আর কতদিন এইভাবে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবে? প্লেয়ার প্লেয়ার হবে তোমরা? প্লেয়ার হতে গেলে সাহস লাগে, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা লাগে। আর যদি সেটা না থাকে না, তাহলে নিজেকে প্লেয়ার বলো না, বলো আমি কাপুরুষ, কাওয়ার্ড। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তারা খেলবে ক্রিকেট। তারা হবে সচিন, সৌরভ। ছে, চোখের সামনে দিয়ে একদিন পুরো পাড়াটা শেষ হয়ে যাবে, তোমাদের ভালো লাগার জিনিসগুলো সব শেষ হয়ে যাবে, এমনকি তোমাদের প্রিয় ক্রিকেট, হ্যাঁ এই ক্রিকেটটাও শেষ হয়ে যাবে। কিন্তু না, তোমরা কিছু বলবে না। আসলে তোমরা বলতে পারো না, না বলতে চাও না। চেনা যাচ্ছে না, না চেনা যাচ্ছে না। শঙ্কর দাস, ফুল চেঞ্জ। কিন্তু তোর বোনটা এখনো ডবকা। রানী, তুই বাড়ির ভিতরে যা। শঙ্কর, তোকে তো এইবারে আসতে তো তোকে বারণ করা হয়েছিল। তুই তুই বেরো এখান থেকে, বেরো 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 বেরো। সালা, সরি ভাই, ভেরি সরি। তোর থেকে বেশি বুদ্ধি, কোনো ঝামেলা করছো না? আয় 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 আয়। এই তোমরাও আসতে পারো, আমার দরজা সবার জন্য খোলা। হ্যাঁ, তোমরা যদি আসো তাহলে তো আমি আছি, আর যদি না আসো তাহলে